আজকে আমরা একদম ফিজিক্সের বেসিক ধারণা নিয়ে আলোচনা করব। দেখো, অনেকের এই বেসিক ধারণা সম্পর্কে হয়তো একটু জ্ঞান থাকবে বা অনেকেই এটিকে অ্যাভয়েড করে। তো দেখো, এই বিষয়টি কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় কিন্তু প্রায় সমস্ত এক্সামে দেয়। তো তোমাকে কিন্তু খুব ভালোভাবে এই বেসিক জায়গাটা শিখতে হবে। তাহলে আমরা শুরু করব। দেখো, আজকের ফিজিক্সের প্রথম চ্যাপ্টার একক ও মাত্রা। দেখো, তাহলে একক ও মাত্রা, একক ও মাত্রা। আচ্ছা, বা ইউনিট ও অ্যান্ড ডাইমেনশন। তাহলে দেখো, ফার্স্টে যদি আমরা দেখি যে একক কি, দেখো আমি দিয়েছি ফার্স্ট একটা ওয়ার্ড শব্দ একক। তাহলে একক কি, তাহলে তোমাকে জানতে হবে ইউনিট বা একক কি। তাহলে দেখো ইউনিট বা একক আমরা যদি এর সংজ্ঞা দেই তাহলে আমরা বলবো যে যে পরিমাপের দ্বারা কোনো ভৌত রাশিকে পরিমাপ করা যায়। তাহলে আমি লিখছি, দেখো, যে পরিমাপের দ্বারা কোনো ভৌত রাশির পরিমাপ করা যায়, হলো। তাহলে যে পরিমাপের দ্বারা কোনো ভৌত রাশি পরিমাপ করা যায় তাকেই বলা হয় কিন্তু একক। তাহলে তাকে বলে একক, ঠিক আছে, তাকে বলে একক। আচ্ছা, এবার দেখো আমরা একটা শব্দ পেয়েছি। দেখো, তাহলে আমি আবার বলি, যে পরিমাপের দ্বারা কোনো ভৌত রাশির পরিমাপ করা হয় সেই পরিমাপকে বলা হয় কিন্তু একক বলা হয়। এবার দেখো, এই ডেফিনেশনে তুমি একটা শব্দ পেয়েছো ভৌত রাশি। কি দেখো, ভৌত রাশি। তাহলে এই ভৌত রাশি কি, তাহলে অনেকের কিন্তু জানা থাকবে না যে স্যার ভৌত রাশি কি হয়। তো দেখো ভৌত রাশি কি, তাহলে আমরা দেখব ভৌত রাশি কি। দেখো, ভৌত রাশি, আচ্ছা, দেখো ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি। তো এই ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি কাকে বলে? দেখো, মনে রাখবে, যে সমস্ত রাশিকে আমরা পরিমাপ করতে পারি, যে সমস্ত রাশিকে, তাহলে ভৌত রাশি মানে যে সমস্ত রাশিকে পরিমাপ করা যায়। বোঝা গেল? যে সমস্ত রাশিকে পরিমাপ করা যায় তাকে কিন্তু বলা হয় ভৌত রাশি। এবার অনেকে বলবে যে স্যার এই মানেটা কি, অর্থাৎ এই ভৌত রাশি তো আপনি সংজ্ঞাটা লিখেছেন, তো এই সংজ্ঞার মানে কি হয়? তো দেখো, ধরো আমি ভাবছি যে আমার ভর কত, আমার ভর আমি ভাবছি 60 কেজি। কত? 60 কেজি। তার মানে আমার ভরকে তুমি মাপতে পারছো যে আমার ভর 60 কিলো। কিন্তু তুমি ধরো তোমার ফিলিং বা তোমার কারো প্রতি ভালোবাসা তুমি কি মাপতে পারবে? মাপতে পারবে না। হ্যাঁ, মাপতে পারো, বলবে স্যার আমার ভালোবাসা অসীম, মাপতে পারো, জাস্ট, আর কিছুই না। আমার ভর তুমি মাপতে পারবে কত? 60 কিলো। আবার আমার তুমি লেন্থ মাপতে পারবে কত বড়? সাপোজ ধরো 5 ফিট বা 10 ফিট বা 11 ফিট, কথার কথা ধরো। কিন্তু কোনো যাকে আমরা দেখতে পাই না, অর্থাৎ যাকে আমরা ফিল করি, সেই ফিলকে কিন্তু তুমি কখনো মাপতে পারবে না। তাই যাদের, তাহলে মেন টপিক কি, যে সমস্ত রাশিকে আমরা পরিমাপ করতে পারি সেই সমস্ত রাশিকে আমরা বলবো কিন্তু ভৌত রাশি। এবার দেখো, এই যে ভৌত রাশি, এই ভৌত রাশিগুলিকে প্রাথমিক দিকে 3টি পদ্ধতি দ্বারা পরিমাপ করা হতো। কয়টি পদ্ধতি? 3টি পদ্ধতি দ্বারা। তো আমি পদ্ধতিগুলি দেখে একটু দেখো।
তাহলে প্রাথমিক দিকে আমরা তিনটি পদ্ধতি ব্যবহার করতাম, তিনটি পদ্ধতি। প্রথম পদ্ধতি তোমার CGS পদ্ধতি, CGS পদ্ধতি। সেকেন্ড পদ্ধতি আমরা ব্যবহার করতাম MKS পদ্ধতি, MKS পদ্ধতি। এবং 3 নম্বরে আমরা ইউজ করতাম FPS পদ্ধতি। আশা করি প্রত্যেকের বোঝা গেল যে প্রাথমিক দিকে বা প্রথম দিকে যখন ভৌত রাশির পরিমাপ শুরু হয় সেই সময় আমরা তিনটি পদ্ধতি ব্যবহার করতাম। কি কি পদ্ধতি? একটি পদ্ধতি তোমার CGS পদ্ধতি, একটি তোমার MKS পদ্ধতি এবং আরেকটি হলো FPS পদ্ধতি। এবার দেখো এই যে তিনটি পদ্ধতি, এই তিনটি পদ্ধতি দিয়ে বিশেষ করে শুধুমাত্র তিনটি কিন্তু রাশি পরিমাপ করা হতো। কয়টি রাশি? তিনটি রাশি। দেখো কোন কোন রাশি দেখে নাও একটু। তাহলে আমরা প্রাথমিক দিকে তিনটি রাশিকে পরিমাপ করতাম। একটা তোমার দৈর্ঘ্য, একটা তোমার দৈর্ঘ্য, দৈর্ঘ্য, তারপরে তোমার ভর এবং তারপরে তোমার কি বলো সময়, কি বলো সময়। তাহলে এই তিনটি পদ্ধতি দিয়ে তিনটি রাশিকে আমরা পরিমাপ করতাম। তাহলে যদি দেখি যে আমার এই যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য আমার CGS পদ্ধতিতে মাপা হতো কি দিয়ে? C দ্বারা, অর্থাৎ কি বলো সেন্টিমিটার, কি বলো সেন্টিমিটার দ্বারা। এরপর CGS পদ্ধতির মধ্যে ভরকে মাপতাম কি দিয়ে? গ্রাম দ্বারা, গ্রাম, কি বলো গ্রাম। এরপর এই CGS পদ্ধতিতে আমরা সময় মাপতাম S দ্বারা, মানে সেকেন্ড, অর্থাৎ সেকেন্ড দ্বারা কিন্তু আমরা মাপতাম সময়কে। ওকে, আচ্ছা। এরপরে দেখো আমরা যখন এই রাশিগুলিকে MKS পদ্ধতি পরিমাপ করব, MKS পদ্ধতি, তাহলে M এ কি হয়? মিটার, অর্থাৎ দৈর্ঘ্যকে আমরা পরিমাপ করব কি দ্বারা? মিটার দ্বারা, কি দিয়ে? মিটার দ্বারা। ভরকে আমরা পরিমাপ করব, মাপবো কি দিয়ে? কিলোগ্রাম দ্বারা, কিলোগ্রাম, কিলোগ্রাম দ্বারা। এবং MKS পদ্ধতিতে আমরা সময়কে মাপবো কি দিয়ে? সেকেন্ড দ্বারা, এখানেও সেকেন্ড দ্বারা। ক্লিয়ার প্রত্যেকের? তাহলে দৈর্ঘ্যকে সেন্টিমিটার, আবার এই ভরকে গ্রাম এবং সময়কে সেকেন্ড দ্বারা। এখানে MKS পদ্ধতিতে দৈর্ঘ্যকে মাপবো মিটার দ্বারা, ভরকে মাপবো কিলোগ্রাম দ্বারা এবং সময়কে মাপবো সেকেন্ড দ্বারা। এরপর আরেকটি পদ্ধতি কি বলো? FPS পদ্ধতি। কি বলো? FPS পদ্ধতি। তাহলে আমার FPS পদ্ধতি, তাহলে FPS পদ্ধতিতে আমরা যে দৈর্ঘ্য হয় তাকে মাপবো ফুট দ্বারা, ফুট, FA ফুট, FA ফুট দ্বারা মাপবো আমরা। এরপর P তে কি হয়? তাহলে ভরকে মাপবো পাউন্ড দ্বারা, পাউন্ড, কি বলো পাউন্ড দ্বারা। এবং সময়কে মাপবো সেকেন্ড দ্বারা, কি বলো সেকেন্ড দ্বারা। আশা করি প্রত্যেকের এই জায়গাটা বোঝা গেল যে প্রথম দিকে দৈর্ঘ্য, ভর, সময়কে আমরা তিনটি পদ্ধতিতে পরিমাপ করতাম। কি কি পদ্ধতি? তাহলে প্রথমে বলবো CGS পদ্ধতি, তারপরে MKS পদ্ধতি, তারপরে দেখো FPS পদ্ধতি। তাহলে CGS মানে সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড, MKS মানে মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, F মানে ফুট, পাউন্ড এবং সেকেন্ড। এবং প্রত্যেকটা আমি কিন্তু তোমাদের লিস্টে কিন্তু পরপর দেখিয়ে দিলাম। এবার দেখো এই যে তিনটি পদ্ধতি আবিষ্কার হলো, এই তিনটি পদ্ধতি যখন ভিন্ন ভিন্ন দেশে চালু করা হলো সেই সময় কিন্তু বিভিন্ন ক্ষেত্রে, অর্থাৎ গবেষণা বা তোমার বিভিন্ন পরিমাপের ক্ষেত্রে বিভিন্ন জটিলতার সৃষ্টি হলো। কি এই জটিলতা? তো দেখো মনে করো যে আমাদের ভারতবর্ষে চালু হলো MKS পদ্ধতি, MKS পদ্ধতি। এবং ইংল্যান্ড বা ব্রিটেনে চালু হলো তোমার ইংল্যান্ড বা ব্রিটেনে চালু হলো তোমার FPS পদ্ধতি। আচ্ছা, এবার দেখো এই যে MKS পদ্ধতি, এই MKS পদ্ধতিতে ধরো ভারতে আমার ভর কত? তাহলে আমি ভাবলাম যে আমার ভর 60 কিলোগ্রাম। তাহলে ভারতবর্ষে MKS পদ্ধতিতে আমার ভর কত? 60 কিলোগ্রাম। তাহলে তুমি ধরো এই ভর নিয়ে তুমি পৌঁছালে কোথায়? ইংল্যান্ডে গিয়ে তুমি একইভাবে পরিমাপ করছো, কিন্তু সেখানে দেখা গেল তোমার ভর কত?
132 পাউন্ড। কত হলো? 132 পাউন্ড। তাই তুমি তো কনফিউশন হবে যে আমার ভর 60 কিলোগ্রাম, সেটা বেড়ে হলো 132 পাউন্ড। তো তুমি যদি ইউনিট ব্যাপারে না জানো তাহলে তোমার তো মাথায় কনফিউশন থাকবে। তো এইভাবে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে একটা জটিলতার আবিষ্কার হলো, অর্থাৎ জটিলতা সৃষ্টি হলো। এই জটিলতাকে দূরীকরণ করার জন্য 1960 সালে কি করা হয়? একটি নতুন পদ্ধতির আবিষ্কার করা হয়। তাহলে কি এই পদ্ধতি? তাহলে লিখি আমি 1960 সালে একটি নতুন পদ্ধতি আবিষ্কার করা হয়। সেই পদ্ধতির নাম ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট হলো। তাহলে কি বলো, এই সমস্ত জটিলতাকে দূর করার জন্য 1960 সালে একটি নতুন পদ্ধতি আবিষ্কার করা হলো। সেই নতুন পদ্ধতির নাম ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস, বা একে সংক্ষেপে বলা হয় এসআই ইউনিট। কি বলো? এসআই ইউনিট। এবার দেখো, এই যে এসআই ইউনিট বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট থেকে কিন্তু পরীক্ষায় বারবার প্রশ্ন করে যে এই ভৌত রাশির এসআই ইউনিট কি হবে, এই ভৌত রাশির এসআই ইউনিট কি হবে। তাহলে সবচেয়ে তোমাকে গুরুত্বপূর্ণ পড়তে হবে এসআই ইউনিট, মনে থাকবে। এবং মনে রাখবে, পরীক্ষায় কিন্তু বারবার দিয়েছে যে এসআই ইউনিটের ফুল ফর্ম কি হয়। তাহলে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস। এবং মনে রাখবে কত সালে চালু হয়? 1960 সালে। আমরা এবার জানবো যে ভৌত রাশি কত প্রকার ও কি কি। দেখো, মনে রাখবে ভৌত রাশি দুই প্রকার হয়, বিশেষ করে ভৌত রাশি দুই প্রকার হয়। ভৌত রাশি আমরা একটি পড়ব মৌলিক রাশি, একটি আমরা পড়ব মৌলিক রাশি, এবং অপরটি আমরা পড়ব লব্ধ রাশি। তাহলে ভৌত রাশিকে আমরা বিশেষভাবে দুই ভাগে ভাগ করব। কি কি? একটা মৌলিক রাশি এবং একটি লব্ধ রাশি। তো আমরা যদি দেখি যে মৌলিক রাশি কি, দেখো মৌলিক রাশি মানে যে সমস্ত রাশি অন্য রাশির উপর নির্ভরশীলতা থাকবে না। তাহলে যে সমস্ত রাশি অন্যের উপর নির্ভরশীলতা থাকবে না, এবং যে সমস্ত রাশিকে আমাদের মনে রাখতে হবে, অর্থাৎ ফিক্সড করে দেওয়া হয়েছে যে এই ভৌত রাশির ইউনিট হয় এটি, এই ভৌত রাশির ইউনিট হয় এটি, তোমাকে এটি কিন্তু মনে রাখতে হবে। তো এই ধরনের রাশিকে আমরা বলবো মৌলিক রাশি। তো দেখো, মনে রাখবে আমাদের মোট মৌলিক রাশি হয় 7টি। তাহলে আমাদের মোট যে মৌলিক রাশি, সেই মোট মৌলিক রাশি হয় 7টি। তো এই 7টি মৌলিক রাশি কি কি? তাহলে আমরা এর ছকের মাধ্যমে দেখছি। দেখো, আমরা একটা ছকের মাধ্যমে দেখি যে কয়টি মৌলিক রাশি। দেখো 7টি। কি কি হয় দেখো। তাহলে আমি লিখছি এখানে রাশি, আমি লিখছি রাশি, এখানে হেডিং দিলাম এসআই ইউনিট হলো। এখানে আমরা ওর চিহ্ন জানবো, আমরা চিহ্ন জানবো। চিহ্ন, এবং এখানে আমরা জানবো ওদের মাত্রা, ওই রাশিগুলির মাত্রা। আচ্ছা, তাহলে ফার্স্টে দেখো, তাহলে 1 নম্বর যদি দেখি আমরা দৈর্ঘ্য। তাহলে 7টি মৌলিক রাশির মধ্যে প্রথম কি ভাবছি আমি? দৈর্ঘ্য। তাহলে এই যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যের এসআই ইউনিট কি হয়? মনে রাখবে মিটার। কি বলো? মিটার। তাহলে দৈর্ঘ্যের এসআই ইউনিট হয় মিটার। আচ্ছা, তাহলে এই দৈর্ঘ্যের চিহ্ন কি হবে? তাহলে আমরা স্মল এল দ্বারা একে সিগনিফাই করব, স্মল এল দ্বারা চিহ্নিত করব আমরা। এবং এই দৈর্ঘ্যের যে মাত্রা আমরা ক্যাপিটাল এল দ্বারা চিহ্নিত করব, তাহলে কি বললাম আমি? দৈর্ঘ্য যার এসআই ইউনিট মিটার, চিহ্ন এল, স্মল এল, এবং যার মাত্রা কি হবে? ক্যাপিটাল এল।
আচ্ছা 2 নম্বর দেখো, 2 নম্বর দেখো ভর। তাহলে 2 নম্বর মৌলিক রাশি ভর। তাহলে ভরের এসআই ইউনিট কি হবে? মনে হবে কিলোগ্রাম বা কিগ্রা, কিলোগ্রাম বা কিগ্রা, মনে থাকবে কিলোগ্রাম বা কিগ্রা। তাহলে এই ভরের চিহ্ন কি দেবো আমরা? মনে হবে স্মল এম। কি বলো? স্মল এম। এবং এই ভরের যে মাত্রা আমরা লিখবো ক্যাপিটাল এম দ্বারা। কি বলো? ক্যাপিটাল এম দ্বারা। আচ্ছা, এরপরে 3 নম্বর দেখো, আমরা লিখবো সময়। আমরা লিখবো সময়। তাহলে এই যে সময়, এই সময়ের এসআই ইউনিট কি হয়? তোমরা মনে রাখবে সেকেন্ড। কি বলো? সেকেন্ড হয়, সেকেন্ড। এবং সময়ের যে চিহ্ন হয় স্মল এস, স্মল এস। এবং এই মাত্রা আমরা লিখবো ক্যাপিটাল টি দ্বারা। কি বলো? ক্যাপিটাল টি দ্বারা। আচ্ছা 4 নম্বর দেখো তাপমাত্রা। 4 নম্বর তাপমাত্রা। তাহলে তাপমাত্রার এসআই ইউনিট মনে রাখবে কেলভিন। কেলভিন। এবং এই তাপমাত্রার যে চিহ্ন হয় কেলভিনের কি বলো? স্মল কে বা ক্যাপিটাল, ক্যাপিটাল কে, স্মল ক্যাপিটাল কে। এবং এই কেলভিনের মাত্রাও হবে ক্যাপিটাল কে, ক্যাপিটাল কে। আচ্ছা এরপর দেখো 5 নম্বর দেখো। আচ্ছা এরপর দেখো তোমার এরপর দেখো 5 নম্বর বৈদ্যুতিক, বৈদ্যুতিক প্রবাহ। বৈদ্যুতিক প্রবাহ। তাহলে এই যে বৈদ্যুতিক প্রবাহ এর এসআই ইউনিট কি হয়? মনে রাখবে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার। কি বলো? অ্যাম্পিয়ার। এবং এই বৈদ্যুতিক প্রবাহের যে অ্যাম্পিয়ার তার চিহ্ন হয় ক্যাপিটাল এ এবং এর মাত্রাও হবে ক্যাপিটাল এ দ্বারা। হলো? আচ্ছা 6 নম্বর দেখো। 6 নম্বর দেখো তুমি পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণ। তাহলে এর এসআই ইউনিট কি হয়? মনে রাখবে মোল। তাহলে এর এসআই ইউনিট হয় মোল হয়। ঠিক আছে? এবং এই মোলকে আমরা চিহ্নিত করব কি দ্বারা? এমওএল দ্বারা, এমওএল দ্বারা। এবং এর মাত্রা লিখবো এমওএল দ্বারা, মোল। কি বলো? মোল। 7 নম্বর দেখো আমরা লিখব আলোকীয় তীব্রতা। আলোকীয় তীব্রতা। আলোকীয় তীব্রতা। তাহলে এই আলোকীয় তীব্রতার এসআই ইউনিট হয় ক্যান্ডেলা। কি বলো? ক্যান্ডেলা। এবং এই ক্যান্ডেলার যে চিহ্ন হয় সিডি এবং মাত্রাও লিখবো আমরা সিডি। কি বলো? সিডি। আচ্ছা তাহলে কি বলা হলো বলো? যে ভৌত রাশির মধ্যে প্রথম যে মৌলিক রাশি, এই মৌলিক রাশি 7 প্রকারের হয়। কি কি? 1 নম্বর বলা হলো দৈর্ঘ্য, যার ইউনিট কি হয়? এসআই ইউনিট মিটার। যার চিহ্ন কি হয়? স্মল এল। যার তোমার মাত্রা কি হয়? ক্যাপিটাল এল। এরপর আমরা পেলাম ভর। ভরের এসআই ইউনিট কি বলো? কিলোগ্রাম। এর চিহ্ন কি? স্মল এম। এর মাত্রা কি? ক্যাপিটাল এম। এরপরে কি? সময়। তাহলে সময়ের একক কি হবে? সেকেন্ড। কি দ্বারা আমরা চিহ্নিত করব? স্মল এস দ্বারা। এবং একে আমরা কি মাত্রা লিখব? ক্যাপিটাল টি দ্বারা। এরপরে কি বলো? তাপমাত্রা। সেই তাপমাত্রার এসআই ইউনিট কি? কেলভিন। এবং এই কেলভিনের যে তোমার চিহ্ন ক্যাপিটাল কে, মাত্রা ক্যাপিটাল কে। এরপরে পদার্থের পরিমাণ, যার ইউনিট কি হবে? মোল। তাহলে আমরা চিহ্ন এবং মাত্রা লিখব মোল। এরপরে কি বলো? আলোকীয় তীব্রতা বা বলে দীপন প্রাবল্য। কি বলো? দীপন প্রাবল্য।
তাহলে এর যে মাত্রা হয় সেটা কি হয় ক্যান্ডেলা, এবং এর চিহ্ন এবং মাত্রা লিখবো ক্যান্ডেলা। তাহলে এই তোমার কিন্তু 7টি কিন্তু কি বলো মৌলিক রাশি। আচ্ছা, এবার আমরা দেখব দেখো যে লব্ধ রাশি কি। এবার দেখবো আমরা লব্ধ রাশি। আচ্ছা দেখো, এই যে লব্ধ রাশি, এই লব্ধ রাশি বলা হয় সেই সমস্ত রাশিকে যে সমস্ত রাশি একের অধিক অর্থাৎ একাধিক মৌলিক রাশি মিলে তৈরি হয়। একাধিক মৌলিক রাশি মিলে তৈরি হয়। রাশি মিলে তৈরি হয়। তাহলে কি বললাম আমি, বলো যে সমস্ত রাশি একাধিক মৌলিক রাশি দ্বারা তৈরি হয় সেই সমস্ত রাশিকে বলা হয় লব্ধ রাশি। অর্থাৎ দেখো, ওই যে 7টি মৌলিক রাশি পেলাম আমরা, একটু আগে লিখে দিলাম না, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, বৈদ্যুতিক প্রবাহ, আর এদিকে তোমার কি বলো আলোকীয় তীব্রতা। তো এই যে 7টি মৌলিক রাশি, এই সমস্ত রাশির মিশ্রণ করে আমরা যদি অন্য ধরনের রাশি খুঁজে পাই তাহলে সেই সমস্ত রাশিকে বলা হয় কিন্তু লব্ধ রাশি। আচ্ছা, এবার আমরা জানবো যার কোনগুলি লব্ধ রাশি হয়। দেখো, তাহলে 1 নম্বর আমরা দেখবো যে কি কি হয়। তাহলে 1 নম্বর দেখো, আমি লিখছি দেখো বেগ। আমি দেখবো যে বেগ লব্ধ রাশি কিনা। দেখো একটু, আচ্ছা বেগ মানে কি? মনে রাখবে বেগ মানে সরণ বাই সময়। বেগ মানে সরণ বাই সময় কিন্তু হলো। এবার দেখো সরণ মানে কি? সরণ মানে একটা দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যের ইউনিট কি হয়? তাহলে দৈর্ঘ্যের ইউনিট হয় মিটার, সময় কি হবে সেকেন্ড। তার মানে বেগের ইউনিট কি হলো দেখো মিটার পার সেকেন্ড। তার মানে তুমি দেখো মিটার একটি মৌলিক রাশি, সেকেন্ড একটি মৌলিক রাশি। তাহলে এই দুটি মৌলিক রাশি মিলে তৈরি হলো কি বলো একটি অন্য একটি রাশি, আর এই রাশিকে বলা হয় কিন্তু লব্ধ রাশি। তাহলে বেগ একটি কি লব্ধ রাশি। তাহলে আমার প্রমাণিত হলো বেগ একটি লব্ধ রাশি। আমার মনে হয় প্রত্যেকের বোঝা হলো এখানে যে কেন বেগ লব্ধ রাশি, কারণ একের অধিক মৌলিক রাশি মিলে একটা রাশি তৈরি হলো, তার নাম বেগ, এই জন্য বেগ কিন্তু লব্ধ রাশি। নাম্বার 2 দেখো, আমি লিখছি ত্বরণ। কি বলতো ত্বরণ। আচ্ছা বলো তো ত্বরণ মানে কি? দেখো ত্বরণ মানে বেগের পরিবর্তন বাই সময়। বেগের পরিবর্তন বাই সময়, ঠিক আছে? তাহলে বেগের পরিবর্তন বাই সময় একে বলা কিন্তু ত্বরণ। এবার দেখো এই যে বেগের পরিবর্তন বা বেগ, তাহলে বেগের ইউনিট কি পেলাম দেখো এখনই আমরা পেলাম মিটার পার সেকেন্ড। তাহলে আমি উপরে লিখি মিটার পার সেকেন্ড, লিখেছি দেখো মিটার পার সেকেন্ড। একে আমরা সময় দিয়ে ভাগ করছি অর্থাৎ সেকেন্ডে ভাগ করছি আমরা। তাহলে সেকেন্ডে ভাগ করো, দেখো ভাগ করো, দিয়ে তুমি কি পেলে দেখো মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার পার সেকেন্ড স্কোয়ার পেলে। অর্থাৎ দেখো এই যে ত্বরণ, এই ত্বরণের রাশি মিটার এবং 2টি সেকেন্ড, এই 3টি মৌলিক রাশি দ্বারা কিন্তু তৈরি হচ্ছে দেখো, তাই না? অর্থাৎ ত্বরণ কি হবে একটি লব্ধ রাশি। কি বলো একটি লব্ধ রাশি। এরপর দেখো আরো দেখবো আমরা আস্তে আস্তে। আচ্ছা 3 নম্বর দেখো। আচ্ছা দেখো আমরা যখন মা ডাক শুনি, যেহেতু আমরা ফিজিক্সের ভেতরে এখনো ঢুকিনি তো অনেকে জানবে না যে কি করানো হচ্ছে। তো দেখো যখন আমরা মা ডাক শুনি বা মাকে ডাকি আমরা কিন্তু আমাদের বুকে বল পাই। কি পাই? বল পাই, বল। তাহলে এই যে মা, এই মা শব্দ শুনে বল মানে কি ফোর্স, তাহলে বল। তাহলে এই বল মানে কি? তাহলে এই বল মানে তুমি পেলে মা, এম এ মা। অর্থাৎ এম এ কি ভর আর এতে কি ত্বরণ।
অর্থাৎ বল মানে ভর এবং ত্বরণের গুণফলকে বলা হয় বল বা ফোর্স বলা হয়। তাহলে এই যে এম, তুমি দেখো এম এর ইউনিট কি বলো? এম এর ইউনিট কি? এম মানে ভর, তাহলে ভরের এসআই ইউনিট কি? কিলোগ্রাম। তাহলে তুমি লিখছো কিলোগ্রাম, কেজি, কিলোগ্রাম, কেজিতে কি বলো? কিলোগ্রাম। আচ্ছা, তাহলে আমরা যদি কেজিতে কিলোগ্রাম লিখি, তাহলে এবার দেখো এ মানে কি? ত্বরণ। ত্বরণের ইউনিট কি দেখো একটু তাকিয়ে এইদিকে। ত্বরণের ইউনিট মিটার পার সেকেন্ড স্কোয়ার। কি বলো? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে বলের ইউনিট তুমি পেয়েছো দেখো কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার। পরীক্ষায় বারবার দিয়েছে কিন্তু এটি কিন্তু পরীক্ষায় বারবার এসছে, তোমাদের বারবার এসছে কিন্তু। এবার দেখো এত বড় ইউনিটকে আমি না লিখে আমি এক কথায় লিখব নিউটন। কি বলো? নিউটন। অর্থাৎ এসআই পদ্ধতিতে বলের ইউনিট হয় নিউটন। তাহলে এসআই পদ্ধতিতে বলের ইউনিট কি হবে? নিউটন। আচ্ছা, এরপর দেখো আমি যদি বলি যে আমি সিজিএস পদ্ধতি বের করবো, আমরা বলের ইউনিট বের করবো সিজিএস পদ্ধতিতে, তাহলে আমরা কি লিখতাম দেখো? তাহলে আমরা লিখতাম কেজিকে লিখবো কি? গ্রাম। কেজিকে লিখবো আমরা গ্রাম ইন্টু মিটারকে লিখবো আমরা সেন্টিমিটার। আচ্ছা, কাজ করে আমি এখানে ইংলিশে দিচ্ছি সব, তাহলে এখানে আমি এটা আমি তাহলে কিগ্রা করে দিই নাও ভাই, পুরোটা করে দিই নাও। পুরোটাকে আমি যখন আমি ইংলিশে লিখছি, ইংলিশে লিখে এটা আমাকে কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এই যে এম এর কেজি আর এতে কি মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার দিচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আমরা কি করবো? এবার আমরা যদি সিজিএস পদ্ধতি লিখি, তাহলে গ্রাম লিখবো ইন্টু সেন্টিমিটার লিখবো। তাহলে গ্রাম লিখবো ইন্টু সেন্টিমিটার লিখবো। আচ্ছা, ইন্টু কি লিখবো দেখো? পার বাই, অর্থাৎ পার কি হবে? সেকেন্ড স্কোয়ার। কি হবে? সেকেন্ড স্কোয়ার। তাহলে সিজিএস পদ্ধতিতে বলের ইউনিট গ্রাম সেন্টিমিটার ইন্টু সেকেন্ড স্কোয়ার। তাহলে একে আমরা ভদ্র ভাষায় বলবো কি? ডাইন। কি বলো? ডাইন। সিজিএস পদ্ধতিতে, তাহলে ডাইন। সিজিএস পদ্ধতিতে ডাইন। তাহলে এই তোমার বলের ইউনিট কিন্তু। তাহলে বলের ইউনিট কি? একটি অবশ্যই লব্ধ রাশি। তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার বা গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, অথবা নিউটন এসআইতে নিউটন বা সিজিএসে ডাইন। আচ্ছা, এবার দেখো এই যে নিউটন আর তোমার ডাইন এদের মধ্যে সম্পর্ক কি? তাহলে মনে রাখবে যে 1 নিউটন বা আমরা একে ক্যাপিটাল এন দেবো আমরা। 1 নিউটন মানে মনে রাখবে 10⁵ ডাইন। 10⁵ ডাইন। পরীক্ষায় বারবার এসছে কিন্তু, তোমাদের মুখস্থ রাখবে একদম যে 1 নিউটন মানে 10⁵ ডাইন। আচ্ছা, এরপর দেখো আমরা পরে যাব। পরেরটি কত নম্বর হলো এখানে দেখি একটু, তোমাদের নাম্বার হলো 3। আচ্ছা, 4 নম্বর দেখো। 4 নম্বর দেখো। আচ্ছা, এবার দেখো আমি যদি লিখি তোমাদের কার্য। আচ্ছা, কার্য মানে কি? দেখো কার্য মানে কি বলতো? কোনো একটা বস্তুকে তুমি যদি বল প্রয়োগ করে তার স্মরণ ঘটাতে পারো, তবে কিন্তু তুমি কার্য করেছো বলা হয়। তার মানে কি বলো? তুমি বল প্রয়োগ করেছো, ফোর্স দিয়েছো, সেই ফোর্স দিয়ে যদি তুমি তার স্মরণ ঘটাতে পারো, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট করতে পারো, তার মানে কি? সেটি হচ্ছে কার্য। এবার দেখো এই যে এফ মানে কি? বল। তাহলে বলের এখন ইউনিট কি পেলে তুমি? নিউটন। কি বলো? নিউটন। এবং ডি মানে কি? আমার স্মরণ মানে কি? তোমার একটা দৈর্ঘ্য মানেই মিটার, তার মানে আমার মিটার। তাই নিউটন ইন্টু মিটার, বা একে আমরা লিখবো নিউটন ইন্টু মিটার। অর্থাৎ কি বলো? কার্যের ইউনিট হলো কি বলো? তাহলে কার্যের ইউনিট হলো নিউটন ইন্টু মিটার। তাহলে নিউটন ইন্টু মিটার। এই দেখো
এই নিউটন ইন্টু মিটারকে আমরা এক কথায় প্রকাশ করব, করে আমরা বলবো জুল। তাহলে জুল দেখো, তাহলে কার্যের এসআই ইউনিট কি হবে? জুল। এটা আমার এসআই ইউনিট জুল। তাহলে তো যদি বলো স্যার তাহলে সিজিএস এ কি হবে, তাহলে দেখে নাও, সিজিএস দেখে নাও। তাহলে আমি যদি সিজিএস বলি, সিজিএস পদ্ধতি বলি, তাহলে দেখো সিজিএস পদ্ধতিতে আমার বলের ইউনিট কি? ডাইন। কি বলো? ডাইন। ডাইন ইনটু মিটার কি হবে? তাহলে সেন্টিমিটার। কি বলো? সেন্টিমিটার। তাহলে কার্যের ইউনিট সিজিএসে ডাইন ইনটু সেন্টিমিটার। আর এটিকে ভদ্র ভাষায় আমরা বলবো কি বলো? একে ভদ্র ভাষায় আমরা বলবো আর্গ। আর্গ, একে বলবো আমরা আর্গ। তাহলে জুল আর হচ্ছে কি বলো? আর্গ। আচ্ছা, তাহলে এই জুল আর আর্গের মধ্যে কি সম্পর্ক একটু দেখে নিই আমরা। দেখো, মনে রাখবে 1 জুল ইকুয়াল টু 10⁻⁷ আর্গ। 1 জুল ইকুয়াল টু 10⁻⁷ আর্গ। আমি যদি ঘুরিয়ে বলি তাহলে 1 আর্গ মানে কত? তাহলে 1 আর্গ মানে কত? মনে রাখবে 10⁻⁷ জুল। কি বলো? জুল। আশা করি প্রত্যেকে এখানে বোঝা হলো কিন্তু যে কার্য, এই কার্যের ইউনিট কি হয়। তাহলে আমরা জানি কোনো বস্তুকে যদি বল প্রয়োগ করা হয় তবে সেই বস্তুটির স্মরণ ঘটতে পারে। যদি স্মরণ হয় তাহলে আমরা ভাববো তুমি কাজ করেছ। তার মানে বল ইন্টু স্মরণ। বল মানে কি? নিউটন, আর স্মরণ মানে কি? মিটার। তাই নিউটন ইন্টু মিটার। একে আমরা এক কথায় লিখবো জুল। তার মানে কার্যের ইউনিট দুটি হলো নিউটন মিটার এবং জুল। আবার সিজিএস কি হলো? ডাইন সেন্টিমিটার এবং কত? আর্গ। এবার 1 জুল ইকুয়াল টু কত? 10⁻, কত বলো? 1 নিউটন ইকুয়াল টু 1 জুল ইকুয়াল টু 10⁷ কি হলো? আর্গ। আচ্ছা, এরপর দেখো আমরা পরেরটাতে আসি। দেখো, এরপরে আমরা দেখব ক্ষমতা। এরপর দেখো ক্ষমতা। আচ্ছা আচ্ছা, ক্ষমতা মানে কি? তাহলে ক্ষমতা মানে বলা হচ্ছে কি সময়ের সাপেক্ষে তুমি যতটা কার্য করবে। তাহলে সময়ের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে তুমি যতটা কার্য করবে তাকে বলে কি বলো? ক্ষমতা। অর্থাৎ দেখো কার্যের ইউনিট কি পেলে? জুল। কার্যের ইউনিট তুমি পেয়েছো জুল। আর তাহলে সময় ইউনিট কি বলবো আমরা? তাহলে সময় ইউনিট বলবো কি বলো? সেকেন্ড। সেকেন্ড। অর্থাৎ আমরা কি লিখবো বলো? জুল, জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড। তাহলে ক্ষমতার ইউনিট কি? জুল পার সেকেন্ড। তো এই যে জুল পার সেকেন্ড, এই জুল পার সেকেন্ডকে আমরা কি বলবো? এক কথায় লিখবো কি বলো? ওয়াট। ওয়াট। কি লিখবো আমরা? ওয়াট লিখবো কিন্তু, ওয়াট। আমরা ওয়াট লিখবো। আবার দেখো তাহলে এটা আমার কিসে হলো? এটা আমার এসআই পদ্ধতিতে। আমার এটা এসআই পদ্ধতিতে, এসআই পদ্ধতি, এসআই পদ্ধতিতে। যদি বলি আমি যে আমি ক্ষমতার ইউনিট সিজিএস পদ্ধতিতে বের করব, তাহলে সিজিএস পদ্ধতিতে যদি বের করি আমি, সিজিএস পদ্ধতি, তাহলে দেখো এই যে ইউনিটটা, কাজের ইউনিট কি হবে বলো? আর্গ হবে। আর্গ, কি বলো? আর্গ। এবং সময় কি হবে? সেকেন্ড। কি বলো? সেকেন্ড। সেকেন্ড। তার মানে কি হয় বলো? আর্গ, আর্গ পার সেকেন্ড। এটা কি হলো আমার? তাহলে এর হলো কিন্তু আমার সিজিএস ইউনিট কার ক্ষমতার। আচ্ছা, ক্লিয়ার হলো প্রত্যেকের? তাহলে আমরা একটু রিভিশন করি যে লব্ধ রাশি হলো সেই সমস্ত রাশি যে রাশিটি কি বলো? একাধিক মৌলিক রাশি মিলে তৈরি হয়, একে বলা হয় লব্ধ রাশি। এই লব্ধ রাশির তাহলে প্রথমটা কি? বেগ পেলাম। বেগ মানে কি? বেগ মানে সময়ের, তোমার স্মরণ বাই সময়।
সরণ মানে কি একটা দৈর্ঘ্য, তার মিটার পার সেকেন্ড। ত্বরণ মানে কি বেগের পরিবর্তন বাই সময়, বেগ মানে কি পেলাম মিটার পার সেকেন্ড, আর নিচে কত সময়, তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ ত্বরণের ইউনিট হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপরে দেখো আমরা পেলাম বল, তাহলে বল মানে কি ভর ইন্টু ত্বরণের গুণফল। ভর মানে কত কি বলো, ভর মানে কিলোগ্রাম বা কেজি, তার সঙ্গে কি হয় বলো আমার মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ বলের ইউনিট পেলাম কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার, অথবা বলবো আমরা নিউটন। আবার সিজিএস পদ্ধতিতে আমরা পেলাম যে ডাইন ইন্টু কি বলো সেন্টিমিটার পার মিটার স্কোয়ার, সরি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ এর যে এক কথায় প্রকাশ করবো আমরা ডাইন। 1 নিউটন ইকুয়াল টু তাহলে কত ডাইন, 10⁵ ডাইন। এরপরে আমরা পেলাম দেখো কি বলো, আমরা পেলাম কার্য, তাহলে কার্য মানে কি, আমরা কার্য মানে বলবো যে তোমার এফ ইন্টু ডি, এফ মানে বল নিউটন, আর ডি মানে কি বলো মিটার, নিউটন ইন্টু মিটার, অথবা বলবো কি বলো আমরা জুল। এবং কার্যের সিজেস পদ্ধতি কি হলো তোমার আমার আর্গ, তাহলে 1 জুল ইকুয়াল টু 10⁷ আর্গ। ক্ষমতা মানে কি, তাহলে ক্ষমতা মানে আমরা পেলাম কি বলো দেখো যে সময়ের সাপেক্ষে যতটা কাজ করবে, অর্থাৎ জুল পার সেকেন্ড, মানে কি হলো বলো ওয়াট, অথবা সিজেস কি বলবো আমরা আর্গ পার সেকেন্ড। আচ্ছা, এবার আমাদের যদি আরেকটি হয়, যদি আমরা আরো একটি দেখি, যদি দেখো এবার লিখছি তো আয়তন, লিখছি দেখো আয়তন। আচ্ছা, আয়তন মানে কি, দেখো আয়তন মানে জানি যে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতাকে যদি গুণ করি তা আমরা আয়তন পাই, অর্থাৎ তুমি দেখো এখানে 3টি মিটারকে গুণ করবে, 3টি মিটারকে গুণ করবে, অর্থাৎ আয়তনের ইউনিট কি হয় মিটার কিউব, মিটার কিউব। তার মানে আয়তনকে একটি লব্ধ রাশি, বা এটা এসআইতে, এটা আমার এসআইতে, এবং যদি সিজেসে বলি তাহলে সেমি কিউব, এসআইতে সেমি কিউব। তাহলে এই হলো তোমাদের লব্ধ রাশি। তো আরো অনেকগুলো লব্ধ রাশি হয়, আমাদের নোটের মধ্যে সমস্ত কিছু উল্লেখ করা আছে, যেগুলি পরীক্ষায় কিন্তু আসবেই, সেই সমস্ত আমার নোটের মধ্যে ইনক্লুড করা আছে। আমি শুধুমাত্র তোমাদের শেখানোর জন্য যে কিভাবে একটা রাশি লব্ধ রাশি হতে পারে তার একটা আইডিয়া আমি তোমাদের জানিয়ে দিলাম। তো তোমাদের যদি ক্লাসটা খুব ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই ক্লাসটি লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আমাদের অল নোটিফিকেশন ক্লিক করে রেখো।